নমস্কার সকলকে। আজ আমরা আবার হাজির হচ্ছি যাদবপুর ইউনিভার্স যাদবপুর ইউনিভার্সিটির একটি আড্ডায়। রাদার বলতে পারি যে আড্ডা উইথ গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন, যেখানে আমরা একজন প্রাক্তনীকে হাজির করেছি। আজ আমাদের যে গেস্ট বা বলতে পারি যে প্রাক্তনী, তিনি হচ্ছেন প্রফেসর শুভঙ্কর ধর, যিনি হি ইজ আ প্রফেসর উইথ দ্য স্কুল অফ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি অ্যাট স্যান হোজে স্টেট ইউনিভার্সিটি। এবং উনি আমাদের একজন বিশেষ প্রাক্তনী এবং আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত, আমাদের ফাউন্ডেশনের সাথে এবং যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও তিনি বিশেষভাবে যুক্ত, এবং তিনি সেটা এখানে বলবেনও। কিন্তু এই আড্ডাটা একটা একটা বিশেষ আড্ডা, যেখানে আমরা আলোচনা করব যে প্রাক্তনীদের চোখে যাদবপুর যাদবপুর আগে কেমন ছিল, শুভঙ্কর দার সময় যাদবপুর কেমন দেখতে ছিল, এখন কি চেঞ্জেস এসছে, হাউ আর দ্য ডেজ অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি যেখানে শুভঙ্কর দা ছিল। সো শুভঙ্কর দা, নমস্কার আমাদের নমস্কার। বিশেষ এই আড্ডায়। তো থ্যাংক ইউ প্রথমেই শুরু ফর করি। ইনভাইটিং মি। ইয়া, তো কেমন আছো, মানে তুমি এখন কোথায় আছো এবং কেমন আছো, মানে সব ঠিকঠাক? হ্যাঁ, আমি ক্যালিফোর্নিয়াতে হ্যাঁ। স্যান হোজে স্টেট ইউনিভার্সিটির প্রফেসর। হুম। এটা অ্যাকচুয়ালি লোকেটেড ইন দ্য হার্ট অফ সিলিকন ভ্যালি। হুম। আর আমি এখানে প্রায় 20 বছরের বেশি হয়ে গেল ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ইন দ্য স্কুল অফ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি। ওকে। তো তুমি তো যাদবপুরের অ্যালামনি, আমার মনে হয় মাস্টার্স ছিল ম্যাথমেটিক্স সম্ভবত। হ্যাঁ, আমি আমার মনে- কম্পিউটার, আমি অঙ্কতে মাস্টার্স ডিগ্রি করি হুম। যাদবপুর থেকে। হুম। হুম। তারপরে আমি ফ্লোরিডাতে আসি, ওখান থেকে আমি পিএইচডি করি আচ্ছা। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে। ওকে। তারপরে আমি কিছুদিন এসএপি ল্যাবস পালো আলতোতে ইন্ডাস্ট্রিতে চাকরি করেছিলাম। হুম। তারপরে আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি তারপর থেকে। আচ্ছা। আচ্ছা। তো ইউ আর অ্যান অ্যালামনাই, তো তুমি তো তোমার এক্সপিরিয়েন্স কেমন অ্যাজ আ স্টুডেন্ট, মানে আবার ফিরে যাই আমরা পেছনে, এখন তো তুমি প্রফেসর, তুমি যখন স্টুডেন্ট ছিলে, হাউ আর দ্য ডেজ, মানে তোমার বন্ধু বান্ধব মানে কেমন কাটতো যাদবপুর সেই সময় এবং কেন যাদবপুর জয়েন করেছিল, মানে এত এত ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও ওয়াই যাদবপুর? খুব ভালো প্রশ্ন করেছো। হুম। তার আগে আমি প্রেসিডেন্সি কলেজে পড়েছিলাম আন্ডার গ্রাজুয়েট। হুম। তারপর আমি যখন প্রেসিডেন্সি কলেজের ফাইনাল ইয়ারে পড়ি, আমাদের বাড়ির কাছে একজন প্রফেসর ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর, প্রফেসর টিকে মুখার্জি বলে। আমাদের বাড়ির মানে প্রতিবেশী বলতে পারো। তার সঙ্গে আমার আমার যেহেতু অঙ্কতে খুব উৎসাহ ছিল, তার সঙ্গে আমার মানে যাদবপুরে পড়ার আগেই তার তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি তার বাড়িতে মাঝে মাঝে যেতাম এবং উনি আমাকে এনকারেজ করলেন যে তুমি যাদবপুরে পড়ো। আমাকে অনেকবার উনি ইয়ে করলেন। আর উম, সেই থেকেই আর উনি এত ভালো, মানে হি ওয়াজ লাইক লাইক মাই মেন্টর। মানে আমি যে যাদবপুরে পড়াশোনা করেছি, তারপরে যে আমেরিকাতে এসেছি, উনি আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন, গাইড করেছেন। মানে এইটা একটা আমার বিরাট পাওয়া যাদবপুর ইউনিভার্সিটির কাছে। আমি মানে কৃতজ্ঞ যে কিছু কিছু ভালো প্রফেসর আমরা আমরা পেয়েছি যখন আমি পড়েছিলাম। এবং সেই জন্যেই তুমি দেখবে, তুমিও যখন পড়েছিলে, তুমিও দেখবে যে তোমাদের ডিপার্টমেন্টেও দেখবে দু একজন আউটস্ট্যান্ডিং প্রফেসর যারা তোমাকে খুব সাহায্য করেছেন। সেই হুম। জন্যে সেই স্মৃতিটা আমার কাছে এখনো মনে পড়ে। এবং আমি যখন উনি বেঁচে ছিলেন, তখনই আমি কলকাতায় যেতাম, আমি ওনার সঙ্গে দেখা করতাম, আড্ডা মারতাম। বেসিক্যালি যেরকম আড্ডা মারি, তখন তখন তো আমি পাশ করে গেছি, হুম। কিন্তু পড়াশুনো নিয়ে নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম। আচ্ছা। তো আর সেই যাদবপুরের স্মৃতি আমার কাছে খুব মধুর স্মৃতি আর কি। বাহ, আর আর কিছু বন্ধু বান্ধবদের সাথে কোনো ঘটনা তোমার মনে পড়ে বা এখনো হ্যাঁ, কারোর আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ আছে? যাদবপুরে, হ্যাঁ, তারপরে যাদবপুরে আমার সঙ্গে যারা পড়েছে অনেকে হয়তো একজন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর, কেউ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমার আরেকজন বন্ধু আছে আহ, যাদবপুরে, সে অবশ্য আমার সঙ্গে স্কুলে পড়েছে, পরে যাদবপুরেও পড়েছে। সে এখন নিউ জার্সিতে একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একজন সায়েন্টিস্ট, রিসার্চ সায়েন্টিস্ট। তো সেই রকম বন্ধু বান্ধবদের সঙ্গে এখন অনেকের সঙ্গেই আমার অল্প বিস্তর যোগাযোগ আছে। বাহ। আর তুমি তো
ছাত্র ছিলে, তারপরে তুমি অনেক বছর পর মানে আবার যাদবপুরে ফিরে গেলে, যাদবপুরকে এবার তুমি অন্যভাবে হেল্প করতে চাও বিভিন্ন ভাবে, মানে ইনপুট, ইন্টেলেকচুয়াল হুম, ইনপুট বলো বা অন্যভাবে, অনেকভাবে তুমি করছো আর কোন কাজের সাথেও যুক্ত আছো। হোয়াট নিশ্চয়ই আর দ্য হ্যাঁ। চেঞ্জেস ইউ হ্যাভ অবজার্ভড ইন যাদবপুর ওভার দ্য ইয়ার্স? মানে তোমার সময় কেমন ছিল, এখন কেমন, কতটা কি চেঞ্জেস এসছে তোমার মনে হয়? যাদবপুরের প্রথমে একটু পজিটিভ জিনিসগুলো বলি। হুম। যাদবপুর ইউনিভার্সিটির আমি সাম্প্রতিককালে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, এবং উম, আমি ওটা নিয়েও বলবো। উম, এ, আমি লক্ষ্য করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে প্রচুর ভালো ভালো প্রফেসর আছে যারা খুব ভালো কাজ করছেন, এবং আম, খুব সামান্য রিসোর্সেও তারা যে এত ভালো কাজ করছেন, সেটা আম, খুবই প্রশংসার যোগ্য আর কি। হুম। আম, এবং কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যেটা আমার মনে হয়, উম, যেটা অন্য দিকটা যেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনটা যাদবপুর ইউনিভার্সিটির মোটেই ভালো নয় আর কি। মানে বারবার ভিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম। ভাইস চ্যান্সেলর, হুম। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ব্যুরোক্রেসি আছে হুম। সেইগুলো। আমার মনে হয় মানে যত আমি ওদের সঙ্গে ইন্টারাক্ট করছি বা উম, সেইগুলো আমার বড্ড চোখে লাগছে আর কি। ইনফ্রাস্ট্রাকচার অনেক ইমপ্রুভমেন্ট দরকার, রিসোর্সেস আরো বেশি দরকার, রিসার্চ গ্রান্ট বাড়ানো উচিত, এইগুলো আমার মনে হয় করা ইমিডিয়েটলি দরকার। আচ্ছা। তো এই সাজেশনগুলো তো খুবই ইম্পর্টেন্ট, আমরা তো এই অনুষ্ঠানটা তাই করি যাতে মাধ্যমে আমরা যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশন এবং ওভারঅল যাদবপুরের কাছে আমরা পৌঁছতে পারি। অবশ্যই এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলো বা এই অ্যাডভাইস গুলো কিন্তু আদতে হেল্প করে, মানে ইট হেল্পস টু মেক ইট বেটার রাদার, হ্যাঁ, আমি আর বলবো। আমি আর একটা কথা বলবো। হুম। যাদবপুর ইউনিভার্সিটির খুব ভালো ভালো ছাত্ররা যাদবপুর ইউনিভার্সিটিতে এখনো পড়তে আসছে, হুম। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ। এবং কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির গ্লোবাল ইমেজটাকে আরো বাড়ানো দরকার আমার যেটা মনে হয়। মানে আমি যেটা লক্ষ্য করেছি বিশেষ করে সিলিকন ভ্যালিতে এসে আরো বেশি করে আমার চোখে পড়ছে যে কেউ যদি আইআইটি থেকে পাশ করে, মানে আইআইটিটা একটা বেশ ভালো ব্র্যান্ড, হুম। গ্লোবাল ব্র্যান্ড হয়ে গেছে। হুম। সেইটা যাদবপুরের কিন্তু ছাত্ররা তাদের থেকে কোনো অংশে কম নয়, মানে মেরিটের কথা বলছি। হুম। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির একটা কি বলবো, ইমেজের মানে লোকে পরিচিতিটা অতটা উম, বেশি নেই আর কি। মানে যারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আছে তারা যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে জানে, কিন্তু ভারতবর্ষের বাইরে আমার মনে হয় আরেকটু বেশি প্রচার করা দরকার। এবং আমার মনে হয় যে এই যে অ্যালামনি ফাউন্ডেশনে তোমরা যে কাজগুলো করছো, এটা নিশ্চয়ই আমার মনে হয় তাতে সাহায্য করবে। অ্যালামনি ফাউন্ডেশন থেকে আমি এবার আমার নেক্সট প্রশ্নে চলে যাই। তো অ্যালামনাইরা কিন্তু এখন অনেকটাই এগিয়ে আসছে, মানে আমরা বলো, অন্যান্য অ্যালামনি ফাউন্ডেশনস বলো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বা ইন্ডিভিজুয়াল অ্যালামনি ডোনেশনসও খুব যাদবপুরে আমি দেখেছি যে পোর্ট ডাউন হচ্ছে, এবং তারা ফিরিয়ে দিতে চায় তারা যেটা পেয়েছে একটা সময়, তারা ইটস টাইম টু গিভ ইট ব্যাক। সো তোমার চোখে হাউ ডু ইউ সি দ্য রোল অফ অ্যালামনাই ইন দ্য প্রগ্রেস অফ জেইউ, মানে অ্যালামনির সাথে জেইউ মানে কতটা ভূমিকা আছে তোমার বলে মনে হয়? খুব ভালো প্রশ্ন করেছো। অ্যালামনি অ্যাকচুয়ালি যাদবপুরের একটা অ্যাসেট। হুম। যারা যাদবপুর থেকে পাশ করছে করে তারা বিভিন্ন জায়গায় আহ, কাজ করছে, তারা আজকে অনেকেই প্রতিষ্ঠা লাভ করেছে, বড় বড় কোম্পানিতে তারা ভিপি বা সিইও বা চিফ টেকনোলজি অফিসার হয়েছে। এই যারা লিডারশিপ পজিশনে আছে তারা কিন্তু যাদবপুরকে প্রচুর সাহায্য করতে পারে তাদের ক্যাপাসিটি অনুযায়ী। মানে তাদের যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক অ্যালামনি নেটওয়ার্কটা খুব স্ট্রং, হুম। এবং সেটাকে আরো বেশি করে ইউটিলাইজ করলে আমার মনে হয় যাদবপুর ইউনিভার্সিটির লাভ হবে, হুম। এবং যাদবপুরের ছাত্ররা উপকৃত হবে। হুম। এবং আমি জানি অনেকেই সাহায্য করছে, এটা আমি জানি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি, প্লাস আমার ব্যক্তিগতভাবে আমি আহ, যেহেতু খুব অ্যাক্টিভলি ইনভলভড এখন হুম। অ্যালামনি ফাউন্ডেশনের সঙ্গে, এবং হুম। আমি যেভাবে পাচ্ছি সাহায্য করছি। বিশেষ করে ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা লঞ্চ করেছি, সেই ইন্টার্নশিপ প্রোগ্রামের থ্রু দিয়ে গত 3 বছর ধরে আমি ছাত্রদের সঙ্গে
কাজ করছি। এবং আহ, এটাই হচ্ছে আমার যাদবপুর ইউনিভার্সিটির মানে গিভ ইট ব্যাক টু দ্য ইউনিভার্সিটি, রাইট, যে রাইট, যত যত রকম ভাবে আমি পারি, আমার যেটুকুনি সাধ্য আছে সেইভাবে আমি সাহায্য করে যাচ্ছি। রাইট। আমরা এবার একটুখানি অফ দ্য ট্র্যাক যাই, এটা একটু আবার হুম, আড্ডায় ফিরে আসি। সেটা হচ্ছে হুম, যে এখন তুমি যেখানে আছো ক্যালিফোর্নিয়ার সাইডেও বহু যাদবপুরের প্রাক্তনী আছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন এজেস, যারা অনেক আগে এসছে, পরে এসছে, এখনো আসছে। তো তোমরা যখন হুম। পুজোর সময় বা বিভিন্ন সময় যখন তোমরা একত্রিত হও, তোমরা মানে আলোচনা নিশ্চয়ই করো যে কেমন মানে মানে কেমন ছিল সেই দিনগুলো, এখন আমরা কিভাবে এগিয়ে যাব। আবার এই সেখানেও প্রাক্তনীর একটা ভূমিকা আছে। তো তোমরা নিশ্চয়ই সেটা নিয়ে করো নিশ্চয়ই আলোচনা বা সামথিং। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি যাদবপুর ইউনিভার্সিটির প্রচুর আহ, প্রাক্তন ছাত্রছাত্রী এখানে বে এরিয়াতে আছে। হুম, তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝেই দেখা হয়, যোগাযোগ হয়, আড্ডা হয়। আমরা যাদবপুর নিয়ে ইনফর্মালি ডিসকাস করি হুম, যে কি করা যেতে পারে। হুম, আম, অনেকের অনেক রকম আইডিয়াজ আছে। আম, সেটাকে আমরা সেই জন্যে আহ, আমরা একটা পিকনিকও এখানে অর্গানাইজ করা হয় বছর একবার করে। হুম। যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন প্রত্যেক বছর একটা করে পিকনিক করে, সেখানে আমরা সবাই মিলে যাকে বলে খাওয়া দাওয়া, হ্যাঁ, আড্ডা, হ্যাঁ, হ্যাঁ। এবং আনুষঙ্গিক আলোচনাও হয়। নিশ্চয়ই এক্ষেত্রে হয়। এক্ষেত্রে আমরা এটা বলি যে মানে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করলাম একটু আগেই যে বিভিন্ন পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে যাদবপুরের সাথে। তো তোমার কি কিছু অ্যাডভাইস আছে, এনি অ্যাডভাইস যেটা তুমি বলতে চাও যাদবপুর ইউনিভার্সিটি অথরিটিসদের, যেটার জন্য আরো বেটারমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি হয়? যেমন আমি এটা বলতে পারি যে এখন যাদবপুর ইউনিভার্সিটি অথরিটি যেমন প্রোভাইস চ্যান্সেলর স্যার, তারপর বিভিন্ন বিভিন্ন আরো যারা আছেন, তারা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে এসছে। এগিয়ে এসে আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত। রিসেন্টলি তুমি দেখছো যে একটা হুম। অনেকগুলো প্রোগ্রাম লঞ্চ হয়েছে। হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার, লাইক ভাইস চ্যান্সেলর স্যারের, উনি এটা প্রোগ্রামগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি বলবো যে এটা অনেকটা এগোচ্ছে, বাট এনি অ্যাডভাইস ইউ ওয়ান্ট টু গিভ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি টু দ্য অথরিটিস, লাইক ইটস আ গুড অ্যাডভাইস। হ্যাঁ, মানে আমি একটা জেনারেল বলতে পারি যে ইউনিভার্সিটির মধ্যে যত বেশি পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স হবে, তত ইউনিভার্সিটির পক্ষে খারাপ। এটা হচ্ছে জেনারেল অ্যাডভাইস। সো যত মেরিট বেসড রিক্রুটমেন্ট এবং মোর ফোকাস অন রিসার্চ অ্যান্ড টিচিং, এইগুলোর দিকে বেশি ফোকাস করাটাই আমার মনে হয় দরকার। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসিটাকে আরো কমাতে হবে বেসিক্যালি। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই দিকে আহ, যত বেশি ফোকাস করা যায় ততই ভালো হবে। আহ, অন্যগুলো এবং আরেকটা জিনিস, এই যে ফান্ডিং বলো বা যাই বলো, যদি ইউনিভার্সিটি ভালো করে অটোমেটিক্যালি ফান্ডিং আসবে। মানে যারা অ্যালামনি আছে তারা অনেকেই বলছে যে আমরা টাকা দিচ্ছি কিন্তু টাকাটা ঠিক মতন প্রপারলি পৌঁছতে সময় লাগছে। এই সমস্ত জিনিসগুলো, ব্যুরোক্রেসিগুলো যদি চলে যায় এবং যদি রিসার্চ আউটপুট বেড়ে যায়, এবং আহ, তখনই দেখবে অটোমেটিক্যালি দেখবে সবাই আরো বেশি করে সাহায্য করবে। এটা হচ্ছে আমার, এবং এটা যাদবপুর ইউনিভার্সিটির বেনিফিট হবে মানে রাইট, রাইট। ইন লং টার্ম। যত বেশি উম, উম, কি বলবো মানে ব্যুরোক্রেসি গুলোকে বাদ দিয়ে এইদিকে যদি মানে এনার্জিটাকে যদি এদিকে ফোকাস ফোকাস করা করা যায়, যায়, হ্যাঁ, কনসেন্ট্রেট করা হ্যাঁ, যায়, আরো বেটার। তাহলে দেখবে ইউনিভার্সিটি অনেক অনেক ইমপ্রুভমেন্ট হবে। তো এই ক্ষেত্রে আমি বলি রিসেন্টলি মানে আমাদের ইউনিভার্সিটিতে অ্যালামনাই সেল অ্যানাউন্স হয়েছিল গত বছর। তো অ্যালামনাই সেল তারপর থেকে কাজ করা শুরু করেছে, মানে মানে অ্যাক্টিভ ফর্মিং শুরু করেছে, বিভিন্ন রকম কর্মকাণ্ড হচ্ছে, যেটার মাথায় ভাইস চ্যান্সেলর স্যার আছেন। সো হোয়াট আর ইউর থটস অন দিস, মানে অ্যালামনাই সেল যেটা তৈরি হয়, যেমন আইআইটি গুলোতে তুমি জানো যে একটা নির্দিষ্ট তাদের নিজস্ব সেল আছে যারা এইগুলোকে টেক পার্ট করে। সো উই আর অলসো ট্রাইং টু ডু দ্যাট। হ্যাঁ, হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? হ্যাঁ, এটা খুব ভালো ইনিশিয়েটিভ, কিন্তু আহ, এটা আমার মনে হয় যে আরো বেশি করে করা দরকার। খুব অ্যাক্টিভলি অ্যালামনি দের কাছ থেকে, যেমন অ্যালামনিরা যেরকম সাহায্য করতে চায়, তেমনি যাদবপুর ইউনিভার্সিটির দিক থেকেও একটা এফার্ট দরকার, যেটা আমার মনে হয় এতদিন সেই রকম কোনো এফার্ট হয়নি, যে অ্যালামনিকে রিচ আউট টু অ্যালামনিস, রাইট? রাইট। তো অ্যালামনি সেল গঠন হয়েছে, এটা খুব ভালো, কিন্তু ওদের অনেক কাজ বাকি আছে আর কি। মানে ওদের অনেক কিছু করতে হবে টু মানে স্প্রেড আউট দ্য ওয়ার্ড, টু রিচ আউট টু দ্য অ্যালামনিজ, রাইট?
এইগুলো তো ওরা আহ, এতদিন আমি জানি না কেন করেনি, কিন্তু অনেক আগেই করা উচিত ছিল অ্যাকচুয়ালি এগুলো। রাইট। কেননা অ্যালামনিটা হচ্ছে একটা বিশাল নেটওয়ার্ক, মানে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির অ্যাসেট। একটা যাদবপুর ইউনিভার্সিটি তো একটা মানে খুব নামকরা ইউনিভার্সিটি, একটা এত রেপুটেড ইউনিভার্সিটি, সেখানে এত ভালো ভালো ছাত্র বেরিয়েছে। তাদেরকে প্রত্যেককে মানে যোগাযোগ করে তাদের সঙ্গে আহ, আমি জানি শুধু আইআইটি নয়, বিটস ইটস। পিলানি তাদের প্রত্যেক বছর ওরা অ্যালামনিদেরকে ইনভাইট করে রাইট। ক্যাম্পাসে আসতে, একটা প্রোগ্রাম করে। তো এরকম এটা এটা করা একটা খুব একটা ডিফিকাল্ট নয়, এটা করতেই পারে, এবং অনেকে খুশি হয়ে আসবে রাইট। রাইট। যদি রাইট। মানে এইগুলোই অ্যাডভাইস যে এগুলো করা, এগুলো করো, করা উচিত। অনেক ইভেন্ট করা দরকার রাইট। অ্যালামনিদেরকে। আর এটার সঙ্গে আর একটা জিনিস আমি বলবো, শুধু অ্যালামনি সেল না, যাদবপুর ইউনিভার্সিটি একটা এন্টারপ্রেনিয়রশিপ সেলও আছে। হুম। রাইট। এবং এটা নিয়েও কথা হয়েছিল, যাতে আর একটা অ্যাডভাইস যাদবপুর ইউনিভার্সিটি কে আমি দিতে চাই, যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সঙ্গে আরো ক্লোজলি কাজ করা। হুম। তাতে অনেক বেশি ফান্ডিংও আসবে, অনেক বেশি রিসার্চ আউটপুটও হবে, এবং ইউনিভার্সিটির লাভ হবে। কেননা এখন ইউনিভার্সিটিটা আম, শুধু রিসার্চ নয়, ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই একটা কোলাবোরেশনটা কমপ্লিমেন্টেশন। আমার মনে হয় আরো বেশি করে করা দরকার, আরো বেশি করে করা দরকার। এবং ওদের একটা সেল আছে যাদবপুরে, যতদূর আমি জানি এই সেলটা খুব একটা অ্যাক্টিভ নয়। হুম। এটাও আমার একটা অ্যাডভাইস যে এই সেলটাকে রিভাইভ করা, এন্টারপ্রেনিয়রশিপ সেল। এবং এটাখানে এখানে প্রচুর অপরচুনিটি আছে। একদমই ঠিক। এটা তুমি বললে, মানে এই অ্যাডভাইস গুলো আমরা পৌঁছে দেবো যাদবপুর ইউনিভার্সিটি অথরিটিজ এর কাছে, যাতে আরো বেটারমেন্ট হয়, এবং দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি। এবং অনেক কিছুই তারা চেঞ্জেস এনেছে, এবং থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস অন দিস থিংস। কামিং ব্যাক, এবার আমরা আবার ফিরে আসবো তোমার ইন্টার্নশিপ প্রোগ্রামে। সো ইয়ার, সো যেটা আমি বললাম, শুভঙ্কর দা ইজ সাপোর্টিং many JGUF activities, and he is himself a part of it, and he is doing something also. So তুমি যদি বলো, মানে তুমি অলরেডি একটা হিস্ট্রিটা বলেছো যে কি করে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা স্টার্ট হয়। তুমি যদি এই পুরো ফ্রেমওয়ার্কটা যদি তুমি একটু বলো যে কিভাবে এবং এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা হচ্ছে, এবং যাতে আরো বেনিফিট হয়। উই হ্যাভ ডান অ্যাডভার্টাইজমেন্ট এন্ড এভরিথিং, বাট তোমার মুখে এবার শুনতে চাই যে কিভাবে ব্যাপারটা হচ্ছে আমরা। আহ, যাদবপুর ইউনিভার্সিটির ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা, সেটা আমি প্রথমে সংক্ষেপে বলি। হুম। আহ, এটা প্রথম লঞ্চ করা হয়েছিল 2023-এ, ফার্স্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা আমি একটা প্রপোজাল লিখি ফাউন্ডেশনকে, এবং ফাউন্ডেশন সেই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে। এবং আমি তখন এবং ফান্ডিংও পাওয়া যায়। দুজন ছাত্রকে, কম্পিউটার সায়েন্সের দুজন ছাত্রকে আমি রিক্রুট করি আমার একটা প্রজেক্টে, রিক্রুট করি, এবং তারা কাজ করতে শুরু করে। কিন্তু যেটা কাজ করার সময় যেটা বুঝতে পারলাম যে যেহেতু ওদের 1 মাসের সামারের সময়টা খুব কম, সেই জন্য ওরা এক্সটেন্ড করে দিল, করে ওটাকে আমরা 6 মাস এক্সটেন্ড করে দিলাম, এবং ওরা খুব ভালো কাজ করলো। এবং সেটার প্রজেক্টের একটা প্রেজেন্টেশনও হলো। আম, আমি গিয়ে সার্টিফিকেট দিলাম। তখন প্রফেসর নন্দিনী মুখার্জি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, উনি আমাকে ইনভাইট করলেন। আমি যাদবপুরে গেলাম। ছাত্ররা সকলের একটা সুন্দর প্রেজেন্টেশন করলো ওদের কাজের, এবং তখন সার্টিফিকেট দেওয়া হলো। এটা প্রথম বছর। তারপরে সেকেন্ড ইয়ারে 2024-এ প্রোগ্রামটা আরো ভালো হলো, এবং প্রচুর অ্যাপ্লিকেশন পেতে শুরু করলাম। প্রথম বছরে অনেকে জানতো না, কিন্তু সেকেন্ড ইয়ারে অনেক বেশি অ্যাপ্লিকেশন পেতে শুরু করলাম। আমরা 3জন ছাত্রকে রিক্রুট করলাম। তো আহ, সে একই রকম প্রোগ্রামটা খুব সাকসেসফুল হলো, এবং তারাও প্রেজেন্টেশন করলো। আমি গেলাম, গিয়ে তাদেরকে সার্টিফিকেট দিলাম। অনেক ছাত্র এবং প্রফেসররা সবাই এসছিল প্রেজেন্টেশনে। এটা হচ্ছে দ্বিতীয় বছর। এবং এই বছর 2025-এ আবার প্রোগ্রামটা আমরা আরো বড় করে করছি। এই বছর আমরা 4জন ছাত্রকে রিক্রুট করেছি প্রজেক্টে কাজ করার জন্য। ওরা জুন মাস থেকে শুরু করছে কাজ। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে, যে যে ছাত্ররা আহ, আগের বছর উম, এই প্রোগ্রামে ছিল, তারা যখন চলে যাচ্ছে,
যারা নতুন ছাত্র আসছে ওরা ওদেরকে ট্রেন করছে। বাহ, দ্যাটস এ গ্রেট ইনিশিয়েটিভ। মানে হ্যান্ড ওভার, মানে তারা যা শিখেছে, যা নলেজ, সেই নলেজ ট্রান্সফারটা হয়ে যাচ্ছে। আমি যেটা করেছি, একটা 1 মাসের ওভারল্যাপ করে দিয়েছি, যে একটা ট্রেনিং পিরিয়ড। এখন আমরা যেটা করছি, যে যারা নতুন আসছে তাদেরকে, যারা আগে ছিল তাদেরকে যদি তোমরা ট্রেন করো, তো ওরা ট্রেন করছে করে ওদের যে ওরা যা যা শিখেছে, যা যা স্কিলস দরকার, সেই নলেজ ট্রান্সফার হচ্ছে। সুতরাং তারা সিনিয়র দাদাদের কাছ থেকে জুনিয়ররা শিখছে, একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। মানে একটা, আমার যেটা মনে হয় যে এটা শুধু মানে শুধু জাস্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম নয়, একটা লিঙ্কেজ থাকছে, যে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের লিঙ্কেজ একটা থাকছে, বন্ডিং, একটা নলেজ ট্রান্সফার বন্ডিং সবকিছু হচ্ছে। কিন্তু হচ্ছে। এবং তারা বলছে হ্যাঁ, আমরা তো, তারা তারা স্বতঃস্ফূর্ত হয়ে বলছে, তোমাদের যখন যা সাহায্য লাগবে আমরা করব। আচ্ছা, আর একটা, এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট অফ দ্য ইন্টার্নশিপ প্রোগ্রাম। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে, যখন এই ছাত্ররা ইন্টার্নশিপ প্রোগ্রাম করছে, শুধু আমি অ্যাডভাইস করছি না, আমার যে নেটওয়ার্ক আছে, যারা টেকনোলজি এক্সপার্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদেরকে আমি মাঝে মাঝে বলি। তারাও ওদের সঙ্গে মিটিং করে, তারাও ওদেরকে নানা রকম টেকনিক্যাল অ্যাডভাইস দেয়। সুতরাং তারা যে শুধু আমার কাছ থেকে শিখছে তা নয়, এই সিলিকন ভ্যালিতে যারা যারা ইন্ডাস্ট্রিতে টেক এক্সপার্ট, তাদের কাছ থেকেও ওরা আহ, অনেক কিছু শিখছে। সেটা আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তারা কাটিং এজ টেকনোলজির সঙ্গে পরিচিত, পরিচিতি লাভ করছে, এবং ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসেস কি হচ্ছে না হচ্ছে, সেগুলোও তারা শিখে যাচ্ছে। সুতরাং আহ, এটা হচ্ছে একটা অ্যাডেড বেনিফিট হচ্ছে, যারা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট স্টুডেন্ট যারা কাজ করছে আমার কাছে। এটা হচ্ছে সেকেন্ড অ্যাডভান্টেজ। আর থার্ড হচ্ছে, এই যে 1 বছর ধরে তারা যে, 6 মাস কি 1 বছর ধরে তারা যে এই যে কাজটা করলো, এই এক্সপিরিয়েন্সটার উপর বেস করে তারা খুব ভালো ভালো চাকরি পাচ্ছে। আজ অবধি যারা যারা আমার কাছে ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছে, যারা পাস করছে, প্রত্যেকে খুব ভালো ভালো চাকরির অফার পেয়েছে। মানে আমি অবাক হয়ে গেছি। দেশে, এবং প্রত্যেকে দেশে, হুম। তারা দুবার ভাবছে বিদেশে, আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি বিদেশে যাব, তারা ইচ্ছে করলে আমেরিকার ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন পাবে। আহ, আমি বললাম যে তোমরা যে যে সমস্ত অফার পাচ্ছ দেশে, আমার মনে হয় না, আমি তাদেরকে বলছি যে তোমরা এখন 1 বছর 2 বছর ওখানে পড়াশোনা করো, করে হুম। তারপর তোমাদের যদি মনে হয় পিএইচডি করবে, তখন তুমি আসতে পারো, কিন্তু এখন এইটা, এই অফারটা না। এরকম মানে তারা এখন আমেরিকাতে আসবে কি না দুবার এই ভাবছে। চিন্তা করছে। এটার, এই প্রোগ্রামটা যার জন্য আমি খুব গর্বিত আর কি। এই ইটস ছাত্রদের জন্য আমি গর্বিত, এই প্রোগ্রামটাতে যে আমি। এবং তবে একটা জিনিস, আমার অনেক বেশি সময় দিতে হচ্ছে। আমি প্রথম বছর যে যতটা সময় দেবো ভেবেছিলাম, তার থেকে এখন অনেক বেশি, মানে এই ছাত্রদের সঙ্গে কাজ করে আমার, যদিও এটা আমার খুব ভালো লাগছে হুম। যে আহ, এরা খুব উৎসাহ নিয়ে কাজ করছে, কিন্তু আমারও অনেক অনেক বেশি সময় আমাকে দিতে হচ্ছে। যাই হোক, সেটা ভালোই। তাহলে তো এই প্রোগ্রামটা তো মানে এই প্রোগ্রামটা আমরা জানি যে অনেকটাই একটা অনেক প্রগ্রেস, এটা যেটা তুমি বললে যে এটা এই প্রোগ্রামটা একটা নেহাতি প্রোগ্রাম না, এটা একটা বন্ডিং করছে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে। দের ইজ আ স্কিল অফ নলেজ ট্রান্সফার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ হেল্পিং দেয়ার কেরিয়ার আপলিফমেন্ট। যেটা হচ্ছে, যেটা তুমি বললে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারটা খুব দরকার, যেটা হচ্ছে এই প্রোগ্রামটার থেকে তারা পাচ্ছে এবং আদতে তাদেরকে সাহায্য করছে। অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল টু ইউ ফর দ্যাট, মানে অন বিহাফ অফ গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি থ্যাংক ইউ। ফাউন্ডেশন। সো এবার আমি ফিরে আসি আমাদের ফাউন্ডেশনে। তুমি আমাদের ফাউন্ডেশনের সাথে অনেক দিন ধরে আছো, মানে জন্ম যবে থেকে হয়েছে তবে থেকেই আছো। সো what is your advice for us, and how what do you think about our initiatives that we are doing? Are we doing something good, or what are the betterment should we do? Like আমাদেরও দরকার কিছু অ্যাডভাইস, যেটা আমরা আমাদেরকে হেল্প করবে আরো এগিয়ে যেতে। সো তোমার কি মনে হয়, তুমি যেহেতু এটা অনেক প্রথম থেকে আছো? হ্যাঁ, এটা যবে থেকে শুরু হয়েছে, আমি তবে থেকেই আমি এই গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনের আইডিয়া টু ইনসেপশন টু এক্সিকিউশন সবই আমি জানি। খুবই ভালো ইনিশিয়েটিভ। যাদবপুর ইউনিভার্সিটি গ্লোবাল ফাউন্ডেশন যে কাজগুলো করছে, যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এগুলো খুবই ভালো। এবং এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি হচ্ছে। এবং যখন শুরু হয়েছিল তখন শুধু সান ফ্রান্সিসকো বে এরিয়া থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন দেখছি যে আরো বিভিন্ন জায়গায়
এটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সিয়াটল, অ্যাটলান্টা, ইস্ট কোস্টে, নিউ জার্সি। তাছাড়াও আমি দেখছি যে মিডল ইস্ট, ইউরোপ এবং আদার প্লেসেস, মানে এশিয়াতেও অনেক জায়গায় আহ, এর চ্যাপ্টার খোলা হয়েছে, সেটা খুবই ভালো। আম, তো আমার মনে হয় যে কলকাতায় যারা আর একটু বেশি, যদি কলকাতায় যদি আর একটু বেশি করে একটা অ্যাক্টিভিটিস বা বড় বড় একটা মানে যেরকম বে এরিয়াতে একটা বড় গ্রুপ হুম, আছে, আহ, এইটা আমার মনে হয় দরকার হলে ভালো হয় যে কলকাতায় একটা গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি একটা বেশ ভালো প্রেজেন্স দরকার। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আমরা যখন লাস্ট টাইম এই গত গত মাসেই আমিও গেছিলাম, রঞ্জিত দাও গেছিল, দীপেন দাও এখন ওখানেই আছে। আমরা চেষ্টা করেছিলাম কলকাতার যারা অ্যালামনাই তাদেরকে একত্রিত করে আমরা হ্যাঁ, বেসিক্যালি গ্রাউন্ড ওয়ার্কটা, মানে আমরা এখান থেকে এখানে আছি বাট কলকাতার একটা অ্যালামনাই বেস থাকলে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস। হ্যাঁ, কাজের অনেক সুবিধা হবে। তাতে তোমার প্রেজেন্সটাও আরো ইয়ে হবে তোমাদের। বাড়বে। দেখবে আর একটা জিনিস বলবো যে ওই যে ফান্ড ট্রান্সফার, এই যে কতগুলো ব্যাপার আছে যেখানে অনেক সময় দেখেছি যে একটু সময় লাগবে, সেগুলো অনেক স্মুথ হয়ে যাবে। অপারেশনস গুলো অনেক স্মুথ আর হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। সেই দিকে অনেক আমার মনে হয় ইমপ্রুভমেন্ট এইগুলো দরকার। মানে অবশ্যই, অবশ্যই। এক্সিকিউশনের দিক থেকে আমার মনে হয় ইমপ্রুভমেন্টটা আর একটু দরকার। এবং কিছু মোর কি বলবো অ্যাক্টিভ ভলেন্টিয়ার্স বলো বা ইয়েস। মানে এইটাই আমার মনে হয় করলে আরো বেটার হয়। একদমই। এই এই অ্যাডভাইস গুলো আমাদেরকে নিশ্চয়ই হেল্প করে, এর আগে তুমিও বলেছো, আর বাকি যারা প্রাক্তনী আছে তারাও কিছু অ্যাডভাইস, এই অ্যাডভাইস গুলো থেকেই আমরা আরো এগিয়ে যাব, এটা আমাদের আশা। আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি এপিসোডে, যেখানে আমি জিজ্ঞেস করবো মানে তোমার ওভারঅল যাদবপুরের ব্যাপারে যদি কোনো কনক্লুডিং রিমার্কস বা অ্যালামনাই সম্বন্ধে থাকে, তুমি যদি বলো আমাদের যে। হ্যাঁ, মানে যাদবপুর ইউনিভার্সিটি একটা অত্যন্ত প্রতিষ্ঠিত নামকরা বিশ্ববিদ্যালয়। হুম, এই এই ইউনিভার্সিটি আরো ভালো হোক, বড় হোক, আরো নাম হোক, এটাই আমি চাই। এবং আমি খুব আশাবাদী যে ইউনিভার্সিটিতে আরো উম, ভালো ভালো কাজ হবে এবং ভবিষ্যতে আরো নাম করবে। কি বলবো, মানে ইউনিভার্সিটি তো আম, সম্বন্ধে তো আমার আমার আমি তো বায়াস, আমি যেহেতু যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছি আমি তো ভালো ভালো কথা বলবোই। হুম, কিন্তু আউটসাইডার ভিউ হিসেবে যেটা আমি আগেও বলেছি যে অনেক কাজ বাকি আছে এখন, মানে অনেক কিছু করা দরকার। এবং অ্যালামনিদের সঙ্গে আরো বেশি করে যোগাযোগ রাখা দরকার, এটা আমার মনে হয় এই এই একটা অ্যাসপেক্ট যেটা যাদবপুর ইউনিভার্সিটি এক্ষুনি করা দরকার। আরো বেশি করে ইভেন্ট করা দরকার। মানে যাদেরকে অ্যালামনিদেরকে এনে একসঙ্গে জড়ো করে কলকাতাতেই একটা বড় ইভেন্ট করলে আমার মনে হয় ভালো হবে। এবং এটাও আমি যাদবপুর ইউনিভার্সিটি গ্লোবাল ফাউন্ডেশনকেও বলবো যে ফাউন্ডেশনও যদি এরকম অ্যালামনিদেরকে জড়ো করে একটা বড় মিট আপ করে কোনো একটা জায়গায়, যেখানে আহ, তাতে আমার মনে হয় ভালো হবে। মানে এখন যেরকম এখানে বে এরিয়াতে একটা হচ্ছে পিকনিক, সেটা হুম, খুবই ভালো ইনিশিয়েটিভ। এটা আমি যদি কলকাতায় হোক বা যেখানেই হোক, মানে আমার মনে হয় কলকাতা হলেই ভালো হয়। একটা বড় অ্যানুয়াল মিট আপ হলে বা ইভেন্ট করলে, আহ, এবং সেটা ইন কোলাবোরেশন উইথ যাদবপুর ইউনিভার্সিটি করলে আমার মনে হয় তাতে রিচ আউটটা আরো বাড়বে। অবশ্যই। এই এই সাজেশন, এই পজিটিভিটি এবং এই থটস গুলো দিয়ে আমরা মানে আমরা নিশ্চয়ই আমরা চাইবো তো, যেটা শুভঙ্কর দা বললো, আমরাও অনেক দিন ধরে চেষ্টা করছি যে কলকাতায় একটা বড় গেট টুগেদার করার। উই আর অন দ্য ভার্জ অফ প্ল্যানিং দ্যাট, মেবি লাইক ইন 1 or 2 years উইল ডু দ্যাট অ্যাজ ওয়েল। সো উইথ দিস পজিটিভ থটস অ্যান্ড লটস অফ আড্ডা, আমরা এবার এটা আমরা এই অনুষ্ঠানের শেষে চলে এসেছি, উড লাইক টু র্যাপ আপ। আমরা শুভঙ্কর দাকে ধন্যবাদ জানাচ্ছি এই থ্যাংক ইউ। অনুষ্ঠানের পার্ট হওয়ার জন্য। এবং উই হ্যাড গ্রেট টাইম। শুভঙ্কর দা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো, রাইট ফ্রম হিজ মাস্টার্স ডেজ টু এখন হি ইজ আ প্রফেসর অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ হেল্পিং অ্যাজ অ্যান অ্যালামনাই। সো থ্যাংক ইউ শুভঙ্কর দা। তো আমরা আবার ফিরে আসব আরেকজন প্রাক্তনী নিয়ে আমাদের নেক্সট এপিসোডে। আমি শুভদীপ দাস র্যাপ আপ করছি। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার। আর আমি আর একটা কথা বলতে চাই শুভদীপ, এটা তোমাকেও আমি বলবো যে তুমিও অনেক খুব ভালো ভালো কাজ করছো এবং খুব ডেডিকেটেড ওয়ার্কার। আমি জানি, আমাকে রঞ্জিত দা তোমার কথা অনেক বলেছে। তো তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি ধন্যবাদ।